সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। চলো ঠাকুরকে দর্শন করিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে ঠাকুরের নাম, গুরুদেবের নাম হয়ে গেছে। তোমরা একটু দর্শন করে নাও। আজকে একটা নতুন সকাল, নতুন দিন। এই প্রত্যেক দিনের মতন ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি সারাদিনটা সকলের ভালো যাবে। আজকে হচ্ছে তোমার 26 তারিখ, শুক্রবার আজকে। চলো বন্ধুরা, চা হয়ে গেছে। চলো এবার চা খেতে খেতে কথা বলবো। এই দেখো চা হয়ে গেছে। চলো এবারে চা খেতে খেতে গল্প করব। নতুন সকাল শুরু হলো, আজকে একটা নতুন দিন। তোমাদের সঙ্গে চা খেতে খেতে দিন শুরু করছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার ভালোবাসা, আশীর্বাদ। তোমরা সকলেই ভালো থাকবে আর কমেন্টে জানাবে তোমরা কে কেমন আছো। আমি তো ভালো আছি। গরমে কষ্ট পাচ্ছি, এটাই। গরমটা কমে যেত তাহলে একটু আরাম লাগতো। চলো চা খেতে খেতে কথা বলছি। এত গরম, দিনের দিন গরম বেড়েই যাচ্ছে, প্রচণ্ড গরম। বলে আরও বাড়বে গরম, আরও বলে সহজে বলে বৃষ্টি হবে না, আরও বলে কদিন থাকবে। আমি শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কথা হয়েছে কালকে তোমাদেরকে বলেছি, আমার ঘরটাতে এসি নেই, ছেলে ঘরে এসি আছে। ছেলে বলে আমি নিচে শুই, তুমি উপরে শো। রাত্রিবেলাটা মানে কি সারাদিন যেমন তেমন কাজকর্মে কেটে যাচ্ছে, আর দিনের বেলা রাত্রিবেলাটা কাটতে চায় না, তখন ঘুমও আসে না। ফ্যান, স্ট্যান্ড ফ্যান আছে, উপরে স্লিং ফ্যান আছে, কিন্তু খুব গরম। আর এই এপ্রিল মে মাসটা ওর ঘরে গিয়ে ও আমাকে খাটে শুতে বলে, ও নিচে শুবে। এটা কখনো হয়? আর ওর খাটে না তোমার জাজির গদি, পঞ্চের। তো আমার তো কোমরের ব্যথা, এবার আমি ওই পঞ্চের গদিতে শুলে আমার কোমর ব্যথা করে। আমি শুয়ে দেখেছি, কোমর ব্যথা করে। আর আমার ঘরে যে এটা মানে তোষক আছে, আমার ঘরে তোষক। তো তোষকে শুলে কোমর ব্যথা হয় না। যাদের কোমর ব্যথা আছে তারা গদিতে শুতে পারে না, কোমর ব্যথা করে। আমার তো এমনিই আছে, কোমরে হাড় হয়ে গেছে। আমার বেল বেঁধে বেঁধে কাজ করি আমি সংসারে। একটা ঠাকুর ঘরে বেল্ট আছে আলাদা, আবার আনাজপাতি কোটার একটা আছে, একটা বাইরে বেড়ানোর জন্য একটা আছে। 3টে বেল্ট আছে আমার। তো যাই হোক, তা আমাকে বলে, আমি না রে, আমি নিচেই বিছনা করে শুবো। এই গরম যে বেশি কদিন থাকবে সেই কদিন, বৃষ্টি হলে তখন আর দরকার হয় না। তো যাই হোক, নিচে শুচ্ছি। না, নিচে শোয়াতে কী হচ্ছে, রাত্রে ঘুমটা হচ্ছে। তা ঘুমোতে না পারলে তো শরীর খারাপ করে। ওই এসি ঘরে নিচে শুই গেলে ঘুমটা হচ্ছে আমার, নাহলে তো শরীর খারাপ করবে। কিছু করার নেই। আর আমার ঘরে আমি এসি ছেলে বলে এসি লাগানোর কথা, আমি আবার দম বন্ধ করে থাকতে পারি না। যখনই এসি লাগাবে তখন দিনের বেলা ওই বন্ধ করে এসির হাওয়া খাও। এসি থাকলে তো এসির হাওয়া খেতেই হবে, আবার রাত্রিবেলাও বন্ধ করে রাখো। এই দম বন্ধ হয়ে যায়, আমি বন্ধ করে থাকতে পারি না। আর ওর ঘরে রাত্রে ঘুমাই, সকালবেলা বেরিয়ে চলে আসি। ঘটনা হয়েছে এটা। আর কি বলবো, এত গরম, বাপরে বাপ, সহ্য করা যায় না, খুবই কষ্ট। চলো আজকে কি রান্না বান্না করি, এখনও ঠিক করিনি। গরমের মধ্যে যে কী করবো ভাবছি। কালকে ছেলে লাউ এনেছে, বলছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করতে। দেখি লাউ ঘন্ট করবো। লাউ ঘন্ট করলে তো একটু ডালও করতে হবে। উচ্ছে এনেছে, পটল এনেছে, লাউ এনেছে, আর কি এনেছে, মিষ্টি কুমড়ো এনেছে। তাহলে উচ্ছে ভাজা, লাউ আর ডাল করবো। দেখি, কালকের 1 বাটি, বড় বাটির 1 বাটি ডালও রয়েছে। কালকে চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, ডালও রয়েছে। দেখা যাক কী করা যায়, কিন্তু লাউটা করবো ভাবছি। চিংড়ি মাছ দিয়ে লাউ করবো। চিংড়ি মাছ থাকলে লাউ থাকে না, লাউ থাকলে চিংড়ি মাছ থাকে না। চলো চা খেয়ে নিই,
চা খেয়ে নিয়ে তারপরে যাবো রান্না করার দিকে। তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই তো সারাদিনে এইটুকু সময় কথা বলার। সবই ঠিক আছে, একটু গরমটা কমে গেলে সকলে একটু আরাম পেত। কমে গেলে মানে একটু বৃষ্টি হলে আর কি, একটু ঠান্ডা হতো। একই কথা সবার মুখে, গরমে হাউতাস করছে। আর সমানে ঠান্ডা শরবত, আম পানা, আমের শরবত, তারপর তোমার গ্লুকন্ডি, যে যেটা পারছে সেটাই খাচ্ছে, দইয়ের ঘোল। আর বাইরে বেরোলে কি হচ্ছে, যখন ছেলে বাড়ির থেকে আসে খালি জল খেতে থাকে। আমরা ঘরে থাকি বলে অতটা জল টানে না, যারা বাইরে থাকে তাদের খুব জল টানে, ঘরে এসে সমানে জল খেতে থাকে। এটার অ্যাকশন তো পরে বেরোবে। সত্যি কথা বলতে গেলে আমার কাকও এখন গরমের জন্য আসে না, সকালবেলা 2-1 বার আসে, আর রোদের মধ্যে আর আসতে চায় না। তারপরে একটু রোদটা কমে গেলে আবার আসে। আগে কত আসতে বলো, তোমাদের সঙ্গে কথা বলতাম, কীরকম ডাকতে থাকতো। এখন গরমের জন্য ওরাও আসছে না। আর একটা কাকের কী হয়েছে, পায়ের মধ্যে একটা পা বোধহয়, ডান পাটা বোধহয়, পাটা ফুলে গেছে। খাবার দিলে ওখানে বসতে পারে না, খুব কষ্ট করে খায়। আমি যখন যাই বারান্দায় 2-3টা কাক চলে আসে আমাকে দেখে, তা আমি দিই। আর ওই কাকটাকে দেখে খুব মায়া লাগে। আমি ধরতে যাই, যদি কিছু করা যায়, হলুদ নুন টুন দিয়ে যদি কিছু করা যায়, ধরতে যাই, ধরতেও পারি না। ও তো ভয় পায় যে কী জানি আমাকে কী করবে। চলো, কথা বলতে বলতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, আর দিনটা যেন সকলের ভালো কাটে, আমাদের জন্য ভালো কাটে, এইটাই প্রার্থনা। চলো এবারে রাখছি, আবার রান্না বান্না করে রেডি করে আবার তোমাদের কাছে আসবো। আগে রেডি করি কী কী রান্না করি না করি, তারপরে আসবো তোমাদের কাছে। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে নিয়েছি, ঠাকুর বাসন মেজে নিয়েছি, ঠাকুর বাসন মেজে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে রান্নার জোগাড় করেছি। চলো দেখবে। এই দেখো ভাতও হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাত না পাবো এখন। তো চলো, আনাজপাতি সব রেডি করে নিয়েছি, কি রান্না হচ্ছে। এই দেখো লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট হবে। এই দেখো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, ধুয়ে ছাড়াবো। আর যদি ছাড়িয়ে ধুই তাহলে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, ধুয়ে নিয়েছি, এবারে ছাড়িয়ে নেবো। আর এই দেখো আলু আর উচ্ছে, এটা করলা না, আলু আর উচ্ছে ভাজা করবো, এই রান্না হবে। আর এই দেখো আমার খাবার বেড়ে নিয়েছি। এই দেখো আজকে কলা নেই, ছাতু গুড় আর টক দই, এটা মেখে খেয়ে নেবো। তাই এটা কিছু তো খেতে হবে, কলা নেই তো কী হয়েছে, খাওয়া বন্ধ থাকবে? একটু দই গুড় আর ছাতু মুড়ি দিয়ে খেয়ে নেবো, পেটটা ভরা দিয়ে কথা। অত বিচক্ষণা নেই আমার যে এটা না হলে খাওয়া হবে না, ওইটা না হলে খাওয়া হবে না, এটা খেয়ে নেবো। তো চলো রেডি হয়ে গেছে, এবারে খেয়ে দিয়ে নিয়ে রান্নাটা করি, আবার রান্না করে তোমাদের কাছে আসছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। আর প্রচণ্ড গরম, সাবধানে থাকবে। আর শরীরে আর কি কোনো করবে না, ঠান্ডা জিনিস খাবে আর সাবধানে থাকবে। প্রেশারের রুগী যারা, তাদেরকেও বলছি খুব সাবধানে থাকবে তোমরা সবাই। প্রচণ্ড গরম আজকে বেড়ে গেছে, আরও খুব গরম লাগছে। ঠিক আছে, এখন রাখছি, আবার রান্না বান্না করে তোমাদের কাছে আসছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো তোমরা। আজকে কী কী রান্না হয়েছে দেখো। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হয়েছে। দেখো, এই তোমাদের বলতে ভুলে গেছি, লাউয়ের মধ্যে একটু আলু কেটে দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, চিংড়ি মাছ যেহেতু দিয়েছি ওই জন্য একটু পেঁয়াজ দিতে হয়েছে। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ওই চিংড়ি মাছটা রান্না করেছি। একটু আলু কেটে দিয়েছি, একটা আলু কেটে দিয়েছি, তোমাদের বলতে ভুলে গেছি। তো ওই চিংড়ি মাছের ঘন্ট হয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। আর এই দেখো উচ্ছে আলু ভাজা করেছি, আর তোমার এই যে আমের চাটনি করেছি দিয়ে আমসত্ত্ব দিয়ে। ছেলে আমসত্ত্ব এনেছিল, এই দেখো কিরম আমসত্ত্ব বলো তো, ওই যে বাড়িতে তৈরি করে না, এই দেখো রুটির মতন বড়। তা আমাকে বলছে এটা একটু আমসত্ত্ব দিয়ে দিবে ইয়ের মধ্যে, চাটনির মধ্যে। কদিন যাবতেই বলছে এই দিয়ে বানাবে। ঠিক আছে, এই যে যাই হোক, এই আমের চাটনি করেছি।
আর এই যে কালকের এক বাটি ডাল রয়েছে, ডাল করিনি, যদি লাগে রাত্রে ডাল করব। আর দেখো ভাত। যাই হোক, এই রান্না হয়েছে আজকে। চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। সঙ্গে থাকো। চলো আবার খাওয়ার সময় আসছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি। এই দেখো ভাত, উচ্ছে আলু ভাজা, আর এই দেখো আমের চাটনি, ডাল, আর এই যে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। চলো এখন খেতে বসবো, তোমাদের সাথে খেয়ে নিচ্ছি। চলো উচ্ছে ভাজা দিয়ে খাই। আর জল খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। গলাটা শুকিয়ে যাবে, জল খেয়ে নিই আগে। উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি, উচ্ছে ভাজা দিয়ে। গরমে কি খাবো, এত গরম। রান্না টান্না করে ছেলে ঘরে গিয়ে রেস্ট করে, পরে চান টান করে পুজো করে এই যে খেতে বসেছি। ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এত গরম আর ভালো লাগছে না। ওর ঘরে গিয়ে রেস্ট করেছি, করে চান করতে গেছি। মারাত্মক গরম, মানে আজকে আর থাকা যাচ্ছে না, এত কষ্ট আজকে, খুবই কষ্ট। সব বন্ধ, জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, মানে তাও মনে হয় ঘরে হিট আসছে। যত গরমে হিট আসছে ঘরের মধ্যে বন্ধ করার পরেও। আর কলের জল কী বলবো, মনে হয় যে উনুনে ফুটানো হয়েছে, হাত দেওয়া যাচ্ছে না। সব জমিয়ে রেখেছি, জল ঠান্ডা হলে পরে দেবো। সব জমিয়ে রেখে দিয়েছি। গরমের জন্য আমের চাটনি করেছি। কালকেও ভেবেছিলাম করবো, টাইম হয়নি। আজকে একটু করে নিলাম, গরমে একটু চাটনি খেতে ভালো লাগে। আর আম এনেছে কবে থেকে, আমগুলো নষ্ট হচ্ছে। খালি জল খেতে ভালো লাগছে। কি খারাপ অবস্থা চলছে, সাংঘাতিক অবস্থা। একটু আগে অ্যাম্বুলেন্সের আওয়াজ পাচ্ছি, মানে অসুস্থ হয়ে যাচ্ছে লোকে, যাচ্ছে। এত গরমে লোকে অসুস্থ হয়ে যাচ্ছে, খালি অ্যাম্বুলেন্সের আওয়াজ পাওয়া যাচ্ছে। সাইরেন বাজছে খালি। একটু খেয়ে দেখি লাউ ঘন্টটা। আমি যদি খেয়ে না বলি তোমরা বুঝবে কী করে কেমন হয়েছে, তাই জন্য এটা খেয়ে দেখি আগে। নিজের রান্না নিজেই বলি ভালো হয়েছে, কিছু করার নেই। তোমাদের পাবো কোথায় খাওয়াবো।
চিংড়ি মাছ দিয়ে তো ভালোই লাগে খেতে, মাছের মুড়ো দিয়েও ভালো হয়। আমার ছেলে কাটা কাটা খেতে পারে না, ওই জন্য বাঁধাকপি, লাউ, মাছের মুড়ো দিই না, চিংড়ি মাছ দিয়ে করি। খায় ঠিকই, বলে গলায় কাটা ঢুকে গেছে। তখন কেমন লাগে বলো? এটা খেয়েছি, একটু চাটনি খেয়ে দেখি। খুব ভালো হয়েছে। আমসত্ত্ব, আমসত্ত্বগুলো নরম হয়েছে। আগের দিন রাত্রে যদি ভিজিয়ে রাখা যায় আরও নরম হয়, তাও নরম হয়েছে। আমি ভেবেছি হবে না, একটু ফুটিয়েছি ভালো করে। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে আমের সাথে মিশে যাবে। কোনোগুলো বলো তো যে রুটির মতন থাকে না, কালো কালো, এরম বড়। এবারে বলে কি তুমি এটা চাটনির মধ্যে দিয়ে দিয়ে শেষ করবে। চাটনিতে দিতে পারবো, তারপর তোমার ডাল, মুসুর ডাল করলে মুসুর ডালে দিতে পারবো, একটু টকটক হবে, ভালো লাগবে খেতে। চলো খেয়ে নিচ্ছি, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। বন্ধুরা দেখো, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, তোমরা একটু দর্শন করে নাও। চলো আবার আসছি তোমাদের সঙ্গে, আবার দেখা হচ্ছে আমার। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর শুভ সন্ধ্যা, তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর লাইক করতে একদম ভুলবে না। লাইক করো তোমরা, একদম ভুলো না লাইক করতে। আর সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে। বাই।